ইরানের রক্ষী বাহিনী দাবি করেছে যে তারা নেতানিয়াহুর অফিস বিমান বাহিনীর সদর দপ্তর লক্ষ্যবস্তু করেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে যে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। ফার্স্ট সংবাদ সংস্থা কর্তৃক পরিচালিত এক বিবৃতিতে গার্ডরা জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধী প্রধানমন্ত্রীর অফিস এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বলা হয়েছে যে হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য না করলেও জানিয়েছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।